কমান্ডার সৌমি। দাঁড়াও, ব্রাইটনেস কমে গেছে। ওই ব্লগটা এন্ড হওয়ার পর ঘরে এসে জাস্ট ফ্রেশ হলাম, এই মাত্র ফ্রেশ হলাম মানে কি ড্রেসটা চেঞ্জ করলাম, দেন আবার ব্লগ স্টার্ট করলাম। ওই ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড হবে। এবার এইখান থেকে সারাদিনটা কি করছি না করছি ওটার একটা ব্লগ হবে, আবার কালকে শ্যুট আছে, মানে শ্যুট করতে যাব, ওটার একটা ব্লগ হবে। কন্টেন্ট যখন বেরোয় প্রচুর কন্টেন্ট আসে। তো বার্থডে গার্ল কোথায় কি জানি, আন্টি ওখানে বসে আছে। বার্থডে গার্ল জানি না কোথায় আছে। বার্থডে গার্ল ওইখানে আছে। তো চলো, বেশি ভাট বকবো না, কারণ বিকালে অনেক কিছু হবে, সো ওগুলো দেখাতে হবে। আমাকে মনে করিয়ে দেবে ক্যামেরা অন করার জন্যে। তো চলো, টাটা। আর আমি এখন এই যে মালতী মাসিকে বসে আছি। আমি আবার কে? তো গাইস এখন আমরা রেডি হচ্ছি, এই যে বার্থডে গার্ল রেডি হচ্ছে, ঠিক আছে, কুইন ভাবে সাজবে। তো আমিও রেডি হব। আমি তো এক নম্বরের মালতী মাসি। আজকে আমার লুকটা একটু অন্যরকম হবে, যেই সৌমি সবসময়কে দেখো তার থেকে একটু আলাদা হবে, কারণ আমি ওয়েস্টার্ন লুকটা তো করি না, আজকে ওয়েস্টার্নের উপরে একটু সাজবো। এবার ওয়েস্টার্নটাকে আনতে হবে, কারণ এথনিকটা মানে পুরনো হয়ে যাচ্ছে। এবার অনেক রকম লুক আনতে হবে, শাড়ি লুক আনতে হবে বেশি। আমি বলেছি ওই গেঞ্জির উপর শাড়ি পরে নিলে হবে না গাইস। ও জানে আমি কতটা ল্যাদ খাই। তো গাইজ এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটু ওয়েস্টার্ন টাইপ আজকে করেছি, তোমরা সবসময় আমাকে ইন্ডিয়ান লুকেই দেখেছো তো। সো ডেকোরেশনটাকে দেখো, পুরো প্রপার রেড হোয়াইট কুইন, আর এই যে আমাদের প্রিন্সেস। তো খুব মিষ্টি লাগছে, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, আর তার সাথে অনামিকাকেও দারুণ লাগছে। তো অনেক ফটো রিলস বাকি আছে, কিন্তু সবাই মিলেই হবে। হ্যাঁ, কিন্তু সব থেকে মেন কথা এটা নেটওয়ার্ক পাচ্ছে না, নেটওয়ার্ক পাচ্ছে না। তো চলো, চলো আগে ভিডিও করে নিই, তারপর আবার যখন সব অ্যারেঞ্জ করবো তখন আবার দেখা। চলো টাটা। দুটো না, এটা কভার। তো গাইস অনামিকার স্টুডেন্টরা চলে এসছে। তো তোমার নাম কি? তুমি স্টুডেন্ট? তুমি? তোমার নাম কি মিষ্টি, দুজনেই খুব, চারজনেই খুব মিষ্টি। তো চলো, আমি একাই বানাতে পারছি। তো চলো, ও কেক কাটবে, তারপর দেখা হবে। আর বার্থডে গার্ল কই? ওই দেখো, চলো ও কেক কাটবে, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ডার্লিং এখন কেক কাটবে। কেক কাটবে না এখন, ও এখন ছবি তুলবে। তো চলো, হ্যাঁ তো চলো, ও ছবি তুলুক, ছবি তুলে দিই, তারপর আবার দেখা হচ্ছে। এভরিওয়ান নেই? ও আচ্ছা, আরে এভরিওয়ান থাকে না একটা ভিডিওয়ে। মা গো, সবার সামনে ইয়ে হয়ে গেলাম। এটা আবার দেখ কি হয়। চল একটু একটু পাশে নে, ঠিক আছে? আমার বন্ধু এই তো হরি বল বলো হরি বল, ভেসে গেল খালি গাইস এখন আমার নেচে টেচে ঘেমে অবস্থা খারাপ। নাচের ভিডিও আমার ফোনে করা হয়নি, আমার ফোনে গান চলছিল, বাট পেয়ে যাবে। তো চলো, ও এবার কেক কাটবে, কারণ অনেক দূর থেকে সবাই এসছে, ওরা আবার বাড়ি যাবে। হাবি গেছি।
চলো ও আবার কেক কাটুক তো। এখন সব গিফট দিচ্ছে। ও ভাই আমার গিফট ও আগেই পেয়ে গেছে। থ্যাংক ইউ বাবারে কোথায় করবো ওয়াও কত গিফট। থ্যাংক ইউ আমিও গিফট দিই কেন এখন আমি কেক খাচ্ছি ঠিক আছে। কেক পড়ে যাচ্ছে গাইস। গাইস দেখো আমি তো কেক খাইছি। খুব সুন্দর হয়েছে। আমার কানে কোথায় রে চকলেট দে এটা। খুব সুন্দর হয়েছে। আর বাচ্চা এবার হাসি যাবে। বল ওর চ্যানেলের নাম বলবে, আমি ব্লগ এন্ড করে দিয়েছিলাম। বল তিথি অফিসিয়াল তিথি অফিসিয়াল। যদি না পাই পেয়ে যাবে। কেউ খুঁজলেও তো পাবে না। না গো পাবে। আমি এখানে কেক খাওয়া হয়ে গেল 1 মিনিট। গাইস আমি বলছি আমার ব্লগ কেউ হেডফোন দিয়ে দেখো না, কারণ তার কানটা ব্লাস্ট হয়ে যেতে পারে। তো এই হাতটা ধোয়ার দরকার নাই। গায়ে মেখে দাও। হাত ধুয়ে নাও তো আমি দিদি গায়ে মেখে দিচ্ছি হাতটা। তো আমি এখন ব্লগটা আর বাবা তো দেখতেই পাচ্ছ আমার কাচের গ্লাস। আমি এখন কাচের গ্লাসে জল খাচ্ছি। জলটা খুব সুন্দর খেতে, একবারে যেমন কেকটা লাগলো জল সেরকম খেতে। আমি ব্লগটা শুরু করতে ভুলে গেছি। জল খাওয়াছি। তো গাইস এখন অনেক ফাজলামো, এই চুপ, এখন অনেক ফাজলামো হয়ে গেছে ওদের। এবার ওদের সব খেতে বসে পড়েছে। কিরা হ্যাঁ আমার এখন সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি তোর খাওয়া হয়ে গেছে? তুই আর খাবি না তো? দেখ কিন্তু তোকে আর খেতে দেবে না। পাচ্ছি না তো। খোল ভাই, তোকে দেখে আমার গরম করছে। তো ওদের সব খেতে বসেই দিয়েছি। দাদা ছুটিটা না বলছে না, আমার একদম ভালো লাগছে না। এখানে সব খেতে বসে পড়েছে। হ্যাঁ খেতে বসে পড়েছি। ওটা ম্যাডাম খেতে দিচ্ছে। ও ছুটি দিয়ে আমি তোমাদের ঘরে কালকে রাতে আমার রেখে দিয়েছিলাম। তো ওরা খেয়ে নিক, আমিও ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি আর পরে থাকতে পারবো না। আবার পরে দেখা হচ্ছে গাইস। আমি শেষ। চলো ড্রেসটা চেঞ্জ করে নিই আগে। মনে দিলে জ্বালা তবে নরে চলা তাতে নরে জাদু যত বেঁধে রাখি এই মনে উড়ে থাকি হাতে না তো প্রেমে কোনো সোনা বড় কন্যা উচ্চ বড় বেশ তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ তুই আমার ভালোবাসার তুই আমার ভালো। তো গাইস এখন আমরা ভূতের মতো ছাদে বসে আছি। আমি এখনো মেকআপ তুলিনি। আরে ওইখানে সিঁড়িতে এমন করে সে দুটো হাত ছড়িয়ে এমনি করে দাঁড়িয়ে আছে, আর আমি হুট করে এদিকে ঘুরে আছি। হুট করে আমি জাস্ট দরজার দিকে তাকিয়েছি। ও আমাকে মারার প্ল্যানিং করছিল। তো নিচে এখন অনামিকারা সব খাচ্ছে, আর আমরা ছাদে বসে বসে গল্প করছি দুজন। ঠিক আছে, খেতে বসে পড়েছি। ঠিক আছে, আর বার্থডে লাস্টে হচ্ছে বিরিয়ানির ছবিটা দাদা বিরিয়ানি, স্যালাড, চিকেন কষা। ঠিক আছে, আর আমরা নাচ করে
নেতিয়ে গেছি গাইস। প্রচুর ডান্স করেছি হচ্ছে আমি আর ও, বার্থডে ওর হলেও আমি বেশি এনজয় করেছি, আমি আরও সব থেকে বেশি এনজয় করেছি। এখনো নাচ বাকি আছে না রে, ভিডিওর জন্য এখনো নাচ বাকি আছে। তো ও তো প্রচুর ব্লগ করছিল, আমার মনে হয় এই ব্লগেই আমার 1 মিলিয়ন ভিউজ চলে আসবে। ব্লগ করার এনার্জি আছে মেয়ে, আমার থেকে প্রো লেভেলে যায়। তো চলো খেয়ে নিই, তারপর আবার ঘরে গিয়ে দেখা হচ্ছে। নে বন্ধ কর দেখি। বলছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নাচবো। এখানে গল্লু বসে আছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে দেবে। বল জোরে বল। রাধে রাধে। কেউ হেডফোন নিও না গাইস, কানে তালা ধরে যাবে। সব কমপ্লিট, আজকের মতো এখানেই আমি এন্ড করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আবার কালকে সকাল সকালে আমি বাড়ি যাব, আবার কদিন পরই একটা, পরশু দিনে আবার শ্যুট আছে। বাবা ও, তোমার কবে শ্যুট আছে? ওর মডেল শ্যুট আছে আর আমার ডান্সের শ্যুট আছে, সেম বাট ডিফারেন্ট। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। জানি না কতটা কি ক্লিপ নিতে পেরেছি, তবে মনে হয় সব ঠিকঠাকই আছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা, গুড নাইট, রাধে রাধে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ও বলে দিয়েছে, ও জাস্ট সাবস্ক্রাইবটা উচ্চারণ করতে পারেনি, ওরা আমি বলে দিলাম। চলো টাটা, গুড নাইট।